আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি চলে আসলাম মা হাসনাবানু উপনিষ্ঠের মাঠে। দেখতে তো পারতেছেন আমার পিছনে খেলোয়াড় তারা খেলবে। কিছুক্ষণ আগে তো আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, শহর বন্ধন একাদশ বনাম কেরামগঞ্জের একাদশ, তার মধ্যকারে খেলা আছে। টান টান উত্তেজনা, দুইটি শক্তিশালী দল খেলবে। আজকে খেলাধুলা হবে মাঠে, আপনারা দেখতে থাকবেন আমার সাথে। গত শুক্রবারে এই খেলাটা একই মাঠে হয়েছিল। ওই দলে যারা লেগুলার খেলে না, তারা 2টা গোল দিয়ে বিজয় দল লাভ করছিল। যারা রেগুলার খেলে তারা আবার চ্যালেঞ্জ করেছে, আর এই শুক্রবারে আবার খেলা হবে। তাই আজকে ওনারা খেলার জন্য প্রস্তুতি নিয়েছে। এই শুক্রবারে চ্যালেঞ্জ করে যারা লেগুলার তারা আনরেগুলারকে হারাবে। তাই আজকে এই খেলার মঞ্চে চলে আসলাম। আসুন আপনাদেরকে বকবক না করে খেলোয়াড়দের কাছ থেকে নিয়ে যাই, খেলোয়াড়দের কাছ থেকে আপনাদেরকে বিনোদন দেওয়ার কিছু কথা শোনায় আসেন। হ্যাঁ দর্শক বন্ধু, দেখতে তো পারতেছেন উনি হলো আনরেগুলার লাল জার্সি আবু সাইদ কাকা, সবাই চিনেন। তো ওনার মুখ থেকে আমরা শুনবো গত খেলার দুইটা গোল দিয়ে বিজয় অর্জন করছিল। আজকে তারা যারা রেগুলার খেলে তারা চ্যালেঞ্জ করে তাদেরকে আবার নতুন করে মাঠে নামাইছে আজকে শুক্রবার। কেন নামাইছে মাঠে, কি চ্যালেঞ্জ করছিল, এটা আমার কাকার থেকে শুনতে চাই। বলেন কাকা। আসলে খেলাধুলা হচ্ছে বারে বল মাদক ছেড়ে খেলতে চলো। আমরা এই স্লোগানকে সামনে রেখে প্লেয়ারদেরকে উৎসাহিত করার জন্য আমরা আসলে খেলতেছি। আসলে আমরা প্রাক্তন, কিন্তু ওইরকম আর প্লে খেলার জন্য তারপর যতটুকু চেষ্টা করবো তাদেরকে ভালো কিছুটা দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সাইদ কাকাকে, অসংখ্য ধন্যবাদ। অনেক দেখেন এই যে কামাল ভাই অনেক পুরানো খেলোয়াড়, এই যে প্রতিদাউদপুরের একজন কামাল ভাই, উনি অনেক পুরানো খেলোয়াড়। উনি ওনার খুশিতে মানে খেলাটা বড় কথা না, এই যে এই বয়সে যে মাঠে আসছে খেলার জন্য, উনি আনন্দ বোধ করে কুল পাচ্ছে না, মানে খুবই আনন্দিত। তারপরও এই বুড়া বয়সে দুইটা গোল দিয়ে বিজয় অর্জন করছে গত শুক্রবারের খেলাটা। তো আজকে শুক্রবারে তারা চ্যালেঞ্জ করে মাঠে নামছে, খেলবো এই যে হলুদ জার্সি যারা তাদের সাথে, আর লাল জার্সি শহর বন্দর আর হলো গ্রামগঞ্জের খেলা। তারা হলো গ্রামগঞ্জের লোক, আর হলো হলুদ জার্সি হলো শহর বন্দর। তার মানে দূরদূরান্ত যারা খেলে তারা হলো শহর বন্দর। দর্শক বন্ধু দেখতে তো পারতেছেন উনি হলো আনরেগুলার। গত খেলার মধ্যে ওনারা দিচ্ছিল 2 গোল দিচ্ছিল। তো নাইম ভাই, আপনি গত খেলা কি কেমন খেলছিলেন? এখন আমরা ইরেগুলার খেলোয়াড় না, এখন পারফরমেন্স ভালো না বেশি একটা, তবে চেষ্টা করবো ভালো খেলার জন্য। ব্যথা আর ভয় পাই, অনেকদিন গ্যাপ, তারপরে চেষ্টা করবো ভালো খেলার জন্য। অসংখ্য ধন্যবাদ নাইম ভাইকে। দর্শক বন্ধুরা দেখতে তো পারতেছেন এই যে ইসুফ ভাই লেখতেছে। আর এখন কথা বলবো যারা রেগুলার খেলাধুলা করে তাদের সাথে। দর্শক বন্ধুরা দেখতে তো পারতেছেন আরেকজন খেলোয়াড় এখানে, সাইফুল। তো ভাইয়া আপনি রেগুলার পক্ষে না আনরেগুলার পক্ষে? রেগুলার পক্ষে। তো খেলার বিষয়ে কিছু বলো। এর আগে একটা ম্যাচ হয়েছিল আমাদের মধ্যে, আমরা ওদের সাথে হারছি। তো হারার পরে এখন আবার আরেকটা ম্যাচ খেলতেছি, জিতার আশায় খেলাটা রাখছি। অসংখ্য ধন্যবাদ, বুঝতে পারছি। মানে এর আগে একটা খেলা গেছে ইতিপূর্বে, যারা আনরেগুলার লাল জার্সি পরছে তারাও একই কথা বলে গেছে। তো অসংখ্য ধন্যবাদ। দেখতে তো পারতেছেন উনি লাল হলুদ জার্সি, উনি রেগুলার। ধন্যবাদ দর্শক বন্ধুরা খেলাটা দেখার জন্য। আর আমার সাথে থাকুন, আমি প্রত্যেকটা খেলাটা উপভোগ করাবো আর লাইভ দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।